হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। আইএসএল জয়ী দলের তারকাকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, পরিবর্তে কে? গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল দলে অনেক বদল দেখা যাচ্ছে। বিনিয়োগকারী সংস্থা কোচের সঙ্গে ক্লাবের আর কোনো সম্পর্ক থাকছে না। একাধিক বিদেশি ফুটবলারকেও ছেড়ে দেওয়া হচ্ছে, ফলে নতুন মরশুমে নতুন চেহারার ইস্টবেঙ্গল দলকে মাঠে নামতে দেখা যাবে। ডেনমার্কের ফুটবলার অ্যান্টন সোবার্গকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে। লেখা হয়েছে, আমাদের সফল ইন্ডিয়ান সুপার লিগ অভিযানে তার অবদানের জন্য আমরা অ্যান্টন সোবার্গকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতের জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। সোবার্গ গত মরশুমে আইএসএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে তিনি যখনই খেলার সুযোগ পেয়েছেন তখনই দলকে সাহায্য করার চেষ্টা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোলও করেন তিনি। তবে অ্যান্টনি লোপেস হাবাস ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোবার্গকে আর দলে রাখা হচ্ছে না। হাবাসের পছন্দের নতুন বিদেশি স্ট্রাইকার আনা হবে। সেক্ষেত্রে ইউসেফ অ্যাজেরিওকেও ছেড়ে দেওয়া হবে। সোবার্গের পর কি স্পেনের স্ট্রাইকার ইউসুফ অ্যাজেরিওকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল? গত মরশুমে আইএসএলে সর্বাধিক গোলদাতা ইউসুফ। তিনি দলকে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় অবদান রাখেন, কিন্তু এই স্ট্রাইকারকে নতুন মরশুমে দলে রাখার বিষয়ে এখনই কোনো ঘোষণা করা হয়নি। হাবাস যদি তার দেশের ফুটবলারকে ইস্টবেঙ্গলে রাখতে চান তাহলেই তাকে দলে রাখা হবে, না হলে ইউসুফকেও ছেড়ে দেওয়া হবে। লেসলি ক্লডিয়াস সরণিতে আলোচনা চলছে, এই স্ট্রাইকারকে নতুন মরশুমের দলে রাখা হবে না, তার পরিবর্তে অন্য কোনো বিদেশি স্ট্রাইকারকে দলে নেওয়া হতে পারে। ডুরান্ড কাপের প্রস্তুতি। চলতি মাসের শেষ দিকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। একই গ্রুপে আছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্ট, ফলে গ্রুপেই কলকাতা ডার্বি হতে চলেছে। ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন এখনও শুরু হয়নি, তবে কয়েকদিনের মধ্যেই কলকাতায় চলে এসে বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করে ফেলবেন অ্যান্তোনিও লোপেস হাবাস। তাহলে আপনারা সবাই জানেন, আগের বছর ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই আইএসএল চ্যাম্পিয়নের মধ্যে ইস্টবেঙ্গল সেই আইএসএল চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে গেছেন। এছাড়া মাঝমাঠের মেন স্তম্ভ মিগুয়েল পেরেরা তিনিও কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সাইন করেছেন। এছাড়া এখনও অবধি যা শোনা যাচ্ছে যে আরও যে ইস্টবেঙ্গলে যে বিদেশি রয়েছে তাদের হয়তো ছেড়ে দেওয়া হবে, বা তারা হয়তো অনেকেই ইস্টবেঙ্গলে থাকতে চান না। তাহলে এখন দেখার ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার এখন কে আসে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।